সুপ্রভাত বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। সকল জামাইদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে আমি একটা ভেটকি মাছের পাতুরি করব, সেই পাতুরি রেসিপিটা শেয়ার করব। এই যে প্রথমে এই ভেটকি মাছ এরম করে কাটা ভেটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবু মাখিয়ে নেব। এই লেবু দিয়ে দেবো, লেবু ভালো করে লেবু মাখিয়ে নেব। লেবু আর নুন, লেবু আর নুন, এই যে নুন, লেবু নুন এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মাছটা আমার একটু পাতলা পাতলা কেটে দিয়েছে, কিছু করার নেই, এটাকে কায়দা করে করতে হবে। এই নুন লেবু মাছে মাখিয়ে এখন এটা রেখে দেবো, খানিকক্ষণ 10-15 মিনিট রেখে দেবো। ততক্ষণ এদিকে এই জিনিসগুলো রেডি করে নেব। এই যে এবার নিয়ে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা। পাতুরির জন্য সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, একটু পোস্ত বাটা, এই যে পোস্তর বড়া হবে আজকে জামাই ষষ্ঠী, তাই নানা রকম একটু রান্না। এই পোস্তর বড়া হবে, পোস্তর বড়া, ইলিশ মাছ, একটু পাতুরি হবে, মটন হবে, আজকে অনেক কিছুই হবে রান্নার আজকে অনেক এই পোস্তর বড়া। এবার আমি ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করব। এবার কি দিয়ে ম্যারিনেট করছি, প্রথমে নেব সর্ষে বাটা, সর্ষে, পোস্ত, নারকোল, ফেটানো টক দই, আর সর্ষের তেল। আর দেবো একটু সর্ষের তেল। আর একটুখানি নুন। নুন সর্ষেতে বাটা আছে দিয়ে নামানো দেবো। এবার মাছগুলোকে এবার সব করি, খাটুনি আছে কিন্তু খেতে ভালো। পাতুরির জন্য ঠাকুরদা কলা পাতা কাটছে, এই কলা পাতাতেই পাতুরি করা হবে। এই যে আমার ভেটকির ফিলে রেডি, এইবার কলা পাতায় মুড়বো। দেবো একটা কাঁচা লঙ্কা, দেবো কাঁচা লঙ্কা, আর দেবো একটু সর্ষের তেল। এবার এটাকে এইভাবে মুড়ে দিতে হবে। এবার দড়ি দিয়ে এরকম ভাবে বেঁধে দিতে হবে জিনিসটাকে।
এই যে হচ্ছে পাতুরি, প্রথমে আমি একটু তেল দিয়ে পাতুরিগুলো দিয়ে দিয়েছি, এইবার ঢেকে দেবো, দিয়ে এটা এখন 5 মিনিট এপিট ওপিট ভেজে নেব। এই যে আমার পাতুরি রেডি। এইবার হয়ে গেছে, পাতুরি হয়ে গেছে, ফুলে গেছে, রেডি। না দিয়ে ফেললাম। এই যে এবার পাতুরি খোলা হচ্ছে, পাতুরির ভেতর থেকে আর কি বেরোয় দেখা যাক। গ্রেভিটা কম হয়েছে। কিরম হয়েছে মুখে বলো, কিরম হয়েছে? হ্যাঁ, তাহলে আরেকটা দেবো? কেন?